এটা সোনার টিকলি? কোথায়, এই শ্বশুরবাড়ি থেকে পেয়েছো না বাপের বাড়ি থেকে? শ্বশুরবাড়ি থেকে আমার আশীর্বাদই দিয়েছে। আশীর্বাদ দিয়েছে? কত জেনারেশন বললে জানো? বললো 4 জেনারেশন। 4th জেনারেশন? ওরে বাপ রে, 4th জেনারেশনের টিকলি, কি অপূর্ব। বলেছে যে আমার পরবর্তী যে আসবে তাকে দিতে। তোমার পরে মানে মেয়ে হোক ছেলে হোক, ছেলের বউ হলে ছেলে, মেয়ে হলে মেয়েকে। বাহ কি দারুণ। ছোটদি ভাই বলেছে ছেলের বউকে, ছেলের বউকে, তাহলে ছেলেই হতে হবে, মেয়ে হলে হবে না। বাহ খুব সুন্দর, এত সুন্দর ইউনিক ডিজাইনটা, দারুণ। পরিয়ে দেখি কেমন লাগছে। অপর্ণা হাই, বলো আজকে তোমার লুকটা কেমন নেবে, কিরকম কি করবে বলো। আজকে বলতে আমার ইচ্ছা আছে যে ওপেন হেয়ার, তুমি আমাকে ওপেন হেয়ার বলেছিলে। হ্যাঁ ওপেন হেয়ার বলেছিলাম, তো দাড়ির মধ্যে কিছু একটা সৌন্দর্য ব্যাপার। ঠিক আছে, খুব টায়ার্ড তুমি না, সারা রাত ঘুমাওনি বলছো। সত্যি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে, আমারই কষ্ট লাগছে তোমাকে দেখে। তো এই সাজাতে সাজাতে যতটা পারো একটু রেস্ট নিয়ে নাও, বুঝেছো। হ্যালো, আমি চয়নিকাস মেকওভার থেকে চয়নিকা বলছি। আশা করি সকলে ভালো আছো। তো আমার ব্রাইডের এই 4th জেনারেশনের সোনার টিকলি টায়রা দিয়ে ওকে আমি কেমন করে রেডি করেছি সবাই দেখতেই পাচ্ছ। ওর হেয়ারটা ও চেয়েছিল, রেকমেন্ড করেছিল যে ওপেন হেয়ার থাকবে, আর এই লুকটাও ও এরকমই চেয়েছিল। তো আমি সেই মতনই করে দিয়েছি, এবং টিকলি টায়রাটা যাতে এনহ্যান্স হয় সেটাও আমি দেখেছি। এবং ব্রাইড প্রফেশনালি পুলিশ ডিপার্টমেন্টে আছে, তো সেই কারণে ওর স্কিনটা অনেকটাই ডাল হয়ে আছে, অনেকটাই মানে প্রবলেমেটিক হয়ে আছে, এবং অনেকটা দেখে অনেকটা ম্যাচের স্কিনের মতনও লাগছিল ওর স্কিনটা দেখে। তো আমি যতটা পেরেছি সেই প্রবলেমগুলো হাইড করে আমি ওকে ওর সেই মানে ওর বিউটিটাকে এনহ্যান্স করার চেষ্টা করেছি, এবং সত্যিকারে ওকে শেষে অনেকটাই সুন্দর লাগছিল, ওকে অনেক ভালো লাগছিল, এমনি ও দেখতেও ভালো ছিল। তো থ্যাংক ইউ, টাটা।